রাধারানী কেন নবদ্বীপ ধাম সৃজন করলেন? ভগবান শ্রীকৃষ্ণের অবতীর্ণ হওয়ার সময় তার ধাম এবং তার নিত্য পার্ষদগণ তার সাথে অবতরণ করেন। শ্রী মায়াপুর ধাম অবশ্য শ্রীমতী রাধারানীর নিজের সৃষ্টি। কৃষ্ণকে অন্য প্রেয়সীর নিকট হতে প্রলুব্ধ করে নিয়ে আসার জন্য তিনি এই ধাম সৃষ্টি করেন। অনন্ত সংহিতায় শিব পার্বতীর কাছে ব্যাখ্যা করেছেন শ্রীমতী রাধারানী কেন এই করুণাপর শ্রীধাম মায়াপুর সৃষ্টি করেছেন। শিব পার্বতীকে বলেন, ভ্রমর যেমন কমলের মধ্যে ক্রিয়া করে, তেমনি কৃষ্ণ বৃন্দাবনের নিভৃত নিকুঞ্জ বীথিসমূহের মধ্যে বিরজার সাথে বিলাসকেলি করেছিলেন। চন্দ্রন্না হরিণাক্ষী রাধিকা একজন সখীর নিকট থেকে এই সংবাদ পেয়ে ত্বরিত গতিতে কৃষ্ণের সন্ধানে ধাবিতা হন। শ্রী রাধাকে আগমন করতে দেখে কৃষ্ণ তৎক্ষণাৎ অন্তর্হিত হন এবং শস্ত্রস্তা বিরজা একটি নদীতে পরিণত হন। শ্রীমতী রাধারানী যখন সেখানে উপনীত হলেন, তিনি তাদেরকে সেখানে দেখতে পেলেন না। কৃষ্ণ চিন্তায় নিমগ্না রাধা চিন্তা করতে লাগলেন কিভাবে কৃষ্ণকে বিরজার নিকট হতে প্রলুব্ধ করে নিয়ে আসা যায়। তিনি তখন গঙ্গা ও যমুনার মধ্যবর্তী এক স্থানে তার সখীবর্গকে সমবেত করলেন। সেখানে একটি রম্যাতিরম্য স্থান রচনা করলেন, যা বিবিধ মনোহর পুষ্পলতা বৃক্ষাদি ও কানন বীথিকায় শোভিত এবং ভ্রমর ভ্রমরিতে পূর্ণ ছিল। হরিণ হরিণীগণ সেখানে আনন্দ চিত্তে বিহার করছিল এবং সমগ্র অঞ্চলটি মল্লিকা মালতী জুই প্রভৃতি পুষ্পের সৌরভে আমোদিত ছিল। সেই চিন্ময় ধাম তুলসী কাননে এবং বিবিধ রম্য কুঞ্জ পীঠিকায় পরিপূর্ণ ছিল। রাধার আদেশে গঙ্গা ও যমুনা তাদের সুনিগ্ধ সলিল ও রম্য তটভূমিসহ ধামকে পরিবেষ্টন করে পরিখার মতো কাননকে সুরক্ষিত করে আছেন। কন্দর্পদেব স্বয়ং ঋতুরাজ বসন্ত সহ আগমন করে সেখানে নিত্য বিরাজ করছেন। বৃহৎকুল নিরন্তর কৃষ্ণের শুভ নাম গ্রহণ করে সুস্বরে এখানে কূজন করে। রাধা তখন রঙিন বস্ত্রে শোভিতা হয়ে কৃষ্ণকে আকর্ষণ করার জন্য বংশীতে একটি সুন্দর সুরধ্বনি ধ্বনিত করতে লাগলেন। সেই মধুর বংশীরবে আকৃষ্ট হয়ে কৃষ্ণ সেই মনোমুগ্ধকর স্থানে অচিরেই আবির্ভূত হলেন। কৃষ্ণ চিত্তহর রাধাকৃষ্ণ আগমন করেছেন দেখে তিনি তার হস্ত ধারণ করলেন ও দিব্য আনন্দে বিভোর হলেন। তখন রাধার ভাব উপলব্ধি করে বলতে লাগলেন, হে মধুরাননা রাধা, তুমি আমার জীবন স্বরূপ। তোমার চেয়ে আমার আর কেউ প্রিয় নেই। কেবল আমার জন্য তুমি অপূর্ব স্থান রচনা করেছ। তোমার সাথে আমি এখানে অবস্থান করব এবং এজন্য আমি নবসখী বৃন্দ ও নব নব কুঞ্জ কাননে পরিপূর্ণ করে এই স্থানকে পরিশোভিত করব। ভক্তগণ এই স্থানকে নববৃন্দাবন নামে মহিমান্বিত করবে। যেহেতু এই রম্য স্থান একটি দ্বীপ সদৃশ্য, সেই জন্য জ্ঞানীগণ এই স্থানকে নবদ্বীপ নামে অভিহিত করবে। আমার আজ্ঞায় সকল তীর্থ এখানে বিরাজ করবে। যেহেতু তুমি এই স্থানটি আমার সুখ বিধানের জন্য সৃজন করেছ, সেই জন্য আমি নিত্যকাল এখানে বিরাজ করব। মানবগণের মধ্যে যারা এই স্থানে আগমন করে আমাদের পূজা করবে, নিশ্চিতভাবেই তারা সখাগণের ভাবে আমাদের নিত্য সেবা প্রাপ্ত হবে। হে প্রিয় রাধা, হে প্রিয়া রাধা, বৃন্দাবনের ন্যায় এই স্থান অত্যন্ত পবিত্র। যদি কেউ একবারও এখানে আগমন করে, তাহলে সর্বতীর্থ গমনের ফল লাভ করবে। সে শীঘ্রই ভক্তিযুক্ত সেবা লাভ করবে, যা আমাদের পরিতৃপ্ত করে। হে পার্বতী, মহাদেব বলতে লাগলেন, আমি নবদ্বীপ ধামের প্রকটিত হবার কারণ তোমার নিকট বর্ণনা করেছি। মানুষ এই কাহিনী শ্রবণ করলে তারা সর্বপাপ হতে মুক্ত হয় এবং ভক্তিযুক্ত সেবা লাভ করে। যে কোনো ব্যক্তি যদি প্রভাতে জাগরিত হয়ে গৌড়ের প্রতি ভক্তি সহকারে এই নবদ্বীপ ধাম আবির্ভাবের কাহিনী শ্রবণ করে, তাহলে সে নিশ্চিতভাবেই গৌরাঙ্গকে প্রাপ্ত হবে। রাধে রাধে।